নাই, ম্যাচ চলে গেছে না একটু, আসছে আবার। দেন তো আপনার মোবাইল কি কানেক্টেড নাকি? এই যে কারেন্ট সব কারেন্ট হয়েছে। কারেন্ট হয়েছে? হুম। ঠিক আছে। কি আচ্ছা প্রিন্সিপাল প্রথমে চেক দিয়ে নে যে কার রেডি টামলা আইডি কেমন হলো, সবাই তো দিছে না। ও মাই, আমারটা মনে হয় তো প্রথমে যে টামলা আইডিটা দেখলাম, এটা কে দিছেন? মায়া মাহমুদুল হাসান ভাই, আমার টামলার আইডি, ঠিক আছে। পরে ওনার হইছে স্যার আপনার স্ক্রিন শেয়ার রেডিক্ট হয় নাই আইডি, স্যার। স্ক্রিনশট দিছি তো দেখেন না, পারছে আবার। ওয়ালাইকুম আসসালাম। জি জি। ভিডিও কয়টা আপলোড দিছেন ভাই, কয়টা আপলোড হয়েছে? লিঙ্ক দিছেন না তো আমাকে, লিঙ্ক দিছেন মোহাম্মদ আনাতুল্লাহ ভাইরে, লিঙ্ক দেন তাহলে আমাকে, আমাকেও লিঙ্ক দেন, আনাতুল ভাইকে লিঙ্ক দেন, দুই জায়গায় একটু লিঙ্কটা দিয়ে দেন কপি করে। আর লিঙ্কটা দেওয়ার সময় এনিওয়ান ক্যান এডিট, বুঝছেন মিশেল, এটা করে দিন, এনিওয়ান ক্যান এডিট করে দিলে ডাউনলোড করতে পারি, ঠিক আছে। ঠিক আছে মিশেল এখন লিঙ্ক দিয়ে দেন। আজকের DM5 এর অফিসিয়াল ভাবে ক্লাস বন্ধ, তারপর আমি ক্লাস নিচ্ছি বুঝছেন। আর DM69 71 ক্লাস আছে, তাই DM5 পেজ দেওয়ার দরকার নাই, তবে আপনি সে ক্লাসটা করেন, ঠিক আছে। আর DM69 71 আপনার প্রেজেন্ট দিবেন, ঠিক আছে। এই যে হাসান, ওনারটা আমরা আইডি কিছু দেয় না, পোস্ট করেন না কেন? প্রফেশনাল একটু ছবি টবি দিবেন বুঝছেন, এদিকে ডিজিটাল মার্কেটার নিজের ছবি, নিজের আইডি খোলেন। এখানে এটাও এরকম ডিজিটাল মার্কেটিং কোনো লেখা আছে, এটা ঠিক আছে, ডিজিটাল মার্কেট ইজ হেয়ার, ওকে এটা ভালোই লাগছে, ওকে এটা এটা ঠিক আছে। সামনের ছবিটা নিজের ছবি দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে সানজিদ আক্তার আপুর এডিট আইডি পোস্ট করবেন, খালি আইডি খুললে ইয়ে হবে না, পোস্ট করতে হবে, ফলো করতে হবে। রেডিটও কিন্তু ফলো করা যায়, রেডিটে ফলো করবেন, রেডিকে বিভিন্ন ইয়াতে গিয়ে পোস্ট করবেন বুঝছেন। এই দেখেন ওনার আশা দেখেন ফলো লেখা করছে না, এরকম এরকম যারা একটু সেলিব্রিটি, ডিজিটাল মার্কেটার বা এক্সার্ট বা বিজনেস আছে, ওইরকম মানুষগুলোকে আপনার ফলো করবেন, খোঁজে খোঁজে এখানে সার্চ দিয়ে ফলো করতে পারবেন। ফ্যাশন রিলেটেড দেখি কোনো আইডিয়া আছে কিনা। সঞ্জিতা আপুর আইডি ঠিক আছে, পোস্ট টোস্ট নাই কেন, পোস্ট দিবেন। এই ফ্যাশন রিলেটেড পিপল পাই কিনা, ফ্যাশন রিলেটেড অনেক দেখা যায় যে কমিউনিটি আছে, কমিউনিটি তো মানে সাবরেডিট, যেগুলোতে আমরা গ্রুপ আর কি, এই যে জয়েন করে পোস্ট করা যায়। তাছাড়া ইনশাল্লাহ দেখেন এখানে অনেক কম আনসার আছে, দেখি পিপল খোঁজা যায় কিনা এখান থেকে। পোস্ট 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 ফ্রম অল টাইম, পোস্ট চলে আসছে আর কি, পোস্ট কমিউনিকেট ইউজার, এন্ড কমিউনিকেট ইউজারের জন্য দিলে মনে হয় আপনার পার্সন গুলো পাওয়া যাবে। আর পোস্টে ক্লিক করলে শুধু পোস্ট পাওয়া যাবে। তো এই কমিউনিকেটস হচ্ছে আপনার ইয়া, এই যে আপনার গ্রুপে, ঠিক আছে, ওই প্রথমটা মতো। তারপর ইউজারও লেখা আছে, দেখি ইউজার নিচে আছে কিনা, বেশিরভাগই গ্রুপ, মানে জয়েনের অপশন আছে এদিকে দেখছেন, তাহলে ফলোর অপশন আসতো।
উইথ পিপল খুঁজে পাওয়া যায় কিনা। পোস্ট ইজ বেস্ট রেজাল্ট, ফ্যাশনলি বেস্ট রেজাল্ট ধরেন এইটাই, এটা পোস্টটা সামনে চলে আসছে, এখানে অনেক মানুষে আপলোড করছে, দেখা তো কথা এখানে। আচ্ছা আসছে, এটা একটা কমিউনিটিতে ইয়া করা হয়েছে, এখানে দেখেন অনেকে কমেন্টস করছে, মডারেট রোজ গুড, যেরকম এই পার্সনগুলো বিভিন্ন পার্সনগুলো খুঁজে পাবেন, দ্যাটস গডস আই লাভ ইট, এটা মানে একটা আইডি, এরকম আইডিতে ফলো করবেন ঢুকে। এই দেখছেন ফলো করবেন, দেখছেন ওনার কার্মা অনেক বেশি, কেক ডে মে 2020 চ্যাটও করা যাবে, ওনার সাথে ফলো করা যাবে, এরকম ভাবে ইনশাআল্লাহ ফলো করবেন পিপল গুলোকে, টামলার অনেক ফলো করা যায়, এরকম ফলো করবেন, ইয়া করবেন, চ্যাট করবেন ওদের সাথে যদি মন চায়, রিপ্লাই দেবেন ওদের কমেন্টসে, ওই ইয়াতে ওদের পোস্টে আপলোড করবেন, ঠিক আছে, এরকম ভাবে একটা কমিউনিকেট তৈরি করবেন ফেসবুকের মতো, তারপর দেখবেন ইনশাআল্লাহ কোনো একটা মার্কেটিং করলে কাজে দিবে। সঞ্জিদাপুর ইয়াটা দেখলাম, সঞ্জিদাপুর টামলার আইডিটা দেখি কেমন হয়েছে। স্যার কি আছেন? হ্যালো স্যার ক্লাসে নাই, লিভ হয়ে গেছে স্যার, মনে হয় নেটওয়ার্কের সমস্যা, না এমবি গেছে, আইছে মানুষ আইছে। হ্যালো, হ্যাঁ ওই নেটওয়ার্কের সমস্যা হয়েছে এই জন্য সরি। স্যার, একটা কোশ্চেন ছিল স্যার রেডিট নিয়ে। রেডিং নিয়ে কি প্রশ্ন? স্যার রেডিটে কখন লিংক শেয়ার করা যাবে? অ্যাকচুয়ালি তো আমরা রেডিট ইউজ করব লিংক বিল্ডিং এর জন্যই, বা ট্রাফিক জেনারেশনের জন্য। আমরা একটু বেশি হয়ে গেলে করলে ভালো,
মানে পয়েন্ট একটু বেশি হলে তারপর করলে ভালো আর কি। এখন প্রথমে করা যাবে বিভিন্ন, যেমন যেগুলো ছোট ক্যাটাগরির সাবরেড, যেমন গতকালকে একটা দেখেছিলাম না, ওই যে কানাডার একটা অঙ্গরাজ্য, এই যে জি। লাভেল, হ্যাঁ ওইটাতে দেখেন করার সাথে সাথে কিন্তু এপ্রুভ করে নিছে। তো এরকম ছোট ছোট গুলোতে আগে করে নেবে, কিন্তু বড়গুলোতে এপ্রুভ করতে একটু সময় লাগে। অনেক সময় দেখা যায় পোস্ট দিলেও ওরা এপ্রুভ দেয় না, কারণ আপনার আইডিটা আমার যদি তো পুরো স্যার অ্যাকাউন্ট শুধু ডিলিট করে দেয় আমার, মানে যদি লিংক শেয়ার করি কোথায় অ্যাকাউন্ট ডিলিট। হ্যাঁ করলে ওরা ডিলিট করে দিবে। এখন এসে একটু পরে কত যে 100 না কত কাম হওয়ার পর জানে লিঙ্ক দিলে আর এত ইয়া করে ডিলিট করে না। 100 কাম হইতে অনেক সময় লাগবে, অনেক ফলোয়ার লাগবে, আপনি অনেক ফলোয়ার আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে। তারপর আপনি বিভিন্ন পোস্ট করতে হবে, লিঙ্ক ছাড়াই প্রথম পোস্ট করতে হবে অনেক, আপনি নিজে আচ্ছা, এমনি কমেন্ট আর আপভোট করলে কি ইয়া কামা বাড়বে? এদিক থেকে। হ্যালো জি স্যার, কার্মা 100 কার্মা যদি টার্গেট নেই, তাহলে রেগুলার কি কি অ্যাক্টিভিটিস গুলো করতে হবে এবং কি পরিমাণে করতে হবে, এটা যদি একটু এস্টিমেটটা বলে দিতেন তাহলে ভালো হতো। ধরেন প্রত্যেকদিন এসে পোস্ট দিলেন একটা বা দুইটা, বা পারলে চেয়ে বেশি, অ্যাটলিস্ট দুইটা পোস্ট ধরে রাখেন প্রত্যেকদিন। দুইটা পোস্ট সাথে বিভিন্ন কমিউনিটি গুলোতে জয়েন করে ওদেরকে আপভোট দিলেন বিভিন্ন পোস্টে, ঠিক আছে। তারপরে তো কমেন্টস করলেন, একটা সময় আইডিটা আপনি অনেকে ফলো করলেন, এক সময় দেখবেন ইনশাআল্লাহ কারমা ইজিলি, বুঝছেন। আচ্ছা স্যার। তারপর দেখবেন যে আপনি ইনশাআল্লাহ শিখবেন, ঠিক আছে। তাহলে না আপনার অ্যাক্টিভিটি বাড়লে তখন একটা এঙ্গেজমেন্টটা বাড়বে, তখন কারমা বেশি দিবে। কারণ আপনি যদি কিছু না করেন তখন কিন্তু হবে না। ফেসবুক যেমন 5-6 ঘন্টা বা 8 ঘন্টা চালানো হয়, সেই জায়গায় 2-3 ঘন্টা যদি এটাতে সময় দেন তাহলে অনেক। মাঝে মাঝে একটু পোস্ট করলেন, বিভিন্ন ছোট ছোট কমিউনিটি দিলে তাকে পোস্ট করলেন, পরে বড় কমিউনিটিতে পোস্ট করলেন। আপনারা যে বেসের অফ যদি কেউ বাইরের দেশে বা লোকাল কোনো কাজও করেন, ইনশাআল্লাহ আমাকে জানাবেন, ঠিক আছে। আমি এটা মন্ত্রণালয়ে জমা দেবো। একটু ওয়েট করুন, আমি মোহাম্মদ আনাতুল্লাহ ভাই ভিডিও লিঙ্ক গুলো দিয়ে দিই। মোহাম্মদ অনি ভাই, আপনার আমাকে পেনশন দিয়ে দেন, নাহলে সরাসরি লিঙ্ক গুলো, হ্যাঁ একটা একটা। তারপর আমি বা মোহাম্মদ আনাতুল ভাইকে যদি ওনার আই আছে না আপনার কাছে হোয়াটসঅ্যাপ আইডি, ওনার আমাদের গ্রুপ আছে, গ্রুপ থেকে তো মেসেজ করতে পারেন। আপনি গ্রুপে আছেন না, কল গ্রুপে ডিএম অলওয়েজ, ডিএম অলওয়েজ। স্যার, রেডিট নিয়ে আরেকটা ইস্যু ছিল স্যার। কি বলেন? সেটা হলো যে স্যার, আমরা কিন্তু যারা ব্রডব্যান্ড ইউজ করি বেশিরভাগই আমি ইউএসএ রাখছি, এটা ইউএসএ ভিপিএন তে চালাই। স্যার পার্সন একটা অনুসারে কিভাবে চলে স্যার? প্রত্যেক পার্সনের তো সব নামে রাখছি, পার্সনেরই একটা ইন্টারফেস হচ্ছে আপনার ব্রাউজারের একটা সাথে বা না না শোনেন, পার্সন নিলে এটা আলাদা একটা ব্রাউজারের মতো হয়ে যায়, পার্সনটা এটা একটা আলাদা ব্রাউজার হয়ে যায় স্যার আমার মনে হয় তখন। আপনি ওইটা দেখাই দিলে বেটার হয়। আমি ওইটা জানি যে পার্সন এড করে ভিপিএন যখন কানেক্ট দিবেন তখন আপনি দুইটা ব্রাউজার ক্রোমেরই দুইটা আপনি পার্সন পেজ নিয়ে চালাতে দেখেন পারবেন, দুইটা দুইটা ভিপিএন এ, একটা বিডি ভিপিএন আর একটা ইউকে ভিপিএন দিয়ে আপনি দুইটা ইউজ করতে পারবেন দুইটা। ভাই কেউ একটু প্র্যাকটিক্যালি দেখাই দিলে ভালো হতো। এখন আমি যে পার্সনটাতে আছি এটা হচ্ছে আমার ক্লাস, এমডি হৃদয় খান ক্লাস নামে পরিচিত এটা, ঠিক আছে। এটাতে দেখেন আমি একটা ভিপিএন ইউজ করতেছি, আব্দুল সাত্তার ভাই ইউএসএ আর ওই যে কোথায়? ওয়ান ক্লিক ভিপিএন, ওয়ান ক্লিক ভিপিএন এটা ইউজ করতেছি আমি, ঠিক আছে। এটা ওয়ান ক্লিক ভিপিএন একটা আছে, এটা ইউএস এর ভিপিএন। এখন এখন কিন্তু রেডিকটা ভিপিএন ছাড়া চলে না, এটা যেহেতু আমি মোবাইল নেট দিয়ে চালাইতেছি, ওয়াইফাই নেট সমস্যা নেই। তারপর আমার অনেক কোনো ভিপিএন আছে, কিন্তু এটা তো একটা, এটা তো একটা ব্রাউজার দেখেন, এটাতে কোনো ওয়ান ক্লিক ভিপিএন আছে কিন্তু এটা চালু নাই, দেখছেন এটা অফ আছে, স্টপ আছে, ঠিক আছে। ওই পার্সনের সে অনুযায়ী একদম একটা ব্রাউজার হয়ে যায়, তখন পার্সন যায়। আবার যখন আমি ক্লাস ক্লাসে চলে যাবো,
তখন কিন্তু দেখেন আমার ভিপিএনটা চালু আছে এখানে, দেখছেন এই যে ভিপিএনটা চালু ইউএস এর। পার্সন দিয়ে আপনি যে একটা পিসি উইন্ডোজ দিলে স্যার তখন কি করবেন? ব্রাউজারে করা উইন্ডোজ দিলে সেক্ষেত্রে আপনাকে ইয়া করতে হবে, আবার নতুন করে সেট আপ করতে হবে। তখন কি করবেন? সব তো চলে যাবে, হ্যাঁ চলে তখন তো যাবে। সব আপনার নতুন করে সবকিছু করতে হবে। হ্যাঁ নতুন করে আবার সেট আপ দিতে হবে। আচ্ছা মোহাম্মদ আলী ভাই আছেন কিনা? তুমি যে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেন আমাকে। হ্যালো, বলবো সমস্যা কি? সব সেট আপ, সব চলে যাবে। হ্যাঁ হ্যাঁ মেসেজ দিয়েছেন, তাহলে একটু ওয়েট করেন নিচে, আমি একটু এমবিটা নিয়ে নিই, তারপর কথা বলতেছি। একটু নিচে ওয়েট করেন, আমি এমবি নিয়ে নিতেছি, তারপর কথা বলতেছি। সোহেল রানা ভাই, ডিক্লারেশন ফর্ম রেডি হয়েছে কিনা সবগুলা? জি স্যার রেডি। স্যার পাঠিয়ে দেন তাহলে, আমার কাছে ইমেলে পাঠিয়ে দেন এখন। হ্যাঁ জি স্যার। পারুজ বাবু ভাই আছেন নাকি? হ্যালো, হ্যাঁ স্যার আছি। ইয়া করছে একজনটা বাকি আছে, যে ওইটা ইয়া করে দেন। ওই যে তানভীর ভাইটা, একটা তানভীর ভাই ফাইবার আইডি অনুমান করে দিয়েছি স্যার। ঠিক আছে। হ্যালো, হোয়াটসঅ্যাপে লিংক দিচ্ছেন, ওটা আপনি ওখানে ইয়া করে দেন, অ্যাড করে দেন। আপনার কাছে ফর্মটা আছে না? ওই যে ওই আমার একটা ফাইবার আর ফ্রিল্যান্সার লিংকের একটা ফর্ম দিছিলাম না? হ্যালো, গতকালকে স্যার একটা লিংক ইয়ার দিছিলাম। নাম কি হবে? টুইটার। স্যার ফাইলের নাম কি হবে বললেন? কোনটা 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 কি নাম হবে বুঝি নাই। DM5 ডিক্লারেশন ফর্ম বাই ট্রেনি, এটা লিখলে হবে? শুরু করবো আর কি। তো এসির ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ও গুগল, ইয়া ও বিং, এই যতগুলো সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইটের যে সম্পর্ক গড়ে তোলা, এটা হচ্ছে এসির কাজ। এসির মূল কাজ, যেমন কোনো একটা আমরা যদি সার্চ ইঞ্জিন কোনো কিছু লিখে সার্চ দেই, ফার্স্টের দিকে যে সাইটগুলো আসে আমরা কিন্তু ওইগুলোতে যাই। আর এই ফার্স্টের দিকে ফার্স্ট র্যাঙ্কে তোলা বা ফার্স্ট পেজে তোলা, এই কাজটাই হচ্ছে, বা ফার্স্ট এক নম্বরে রাখা একদম, এটাই হচ্ছে এসির মূল কাজ। এর মধ্যে অনেক কাজ আছে। এসিও দুইটা পার্ট, একটা অন পেজ এসিও, একটা অফ পেজ এসিও। এটিও লেখা রাখেন এগুলো। হ্যাঁ, তো অন পেজ এসিওর মধ্যে হয়েছে আপনার টাইটেল, ওয়েবসাইটের টাইটেল, তারপর ম্যাটার ডিসক্রিপশন,
টাইটেল সুন্দর হইলে কোনো ওয়েবসাইট অবশ্যই কেউ ঢুকবে। আর টাইটেল আর নিয়ে একটা ক্লাসে আছে নিচে সামনের দিকে। তারপর হচ্ছে মেটা ডিসক্রিপশন। স্ক্রিন শেয়ার করতেছি, একটু কথাগুলো আগে বোঝেন, আগে লেখেন, তারপর ইনশাআল্লাহ স্ক্রিন শেয়ার বলতেছি। ঠিক আছে, একটু 1 মিনিট ওয়েট করেন, একটু আমার নেটে মনে একটু সমস্যা দিছে, এই জন্য কোনো কিছু দেখতে পাচ্ছি না। মহোদয় ভাই আমার ইয়া করবেন, এই একটু পর লিঙ্ক দিয়ে দিবেন, দরকার আমি দিয়ে দিব আয়নাতুল্লাহ বাইরে। ঠিক আছে ইনশাল্লাহ। তো এসইও আমি একটু দাঁড়ান, একটু সার দিয়ে দেখাই। এসইও তো মূলত কিছু কিওয়ার্ডের উপর ভিত্তি করে কাজ করা হয়। তো এই কিওয়ার্ড গুলো কিন্তু অন পেজ এসইও এবং অফ পেজ এসইও দুইটাতে কিন্তু কাজে লাগা হয়। আজকে আমি কিওয়ার্ড রিসার্চ দেখাবো, তার কোর্স আউটলাইনে দেখে নেবো, মানে আজকে কিওয়ার্ড রিসার্চ ক্লাস এসইওর মধ্যে। তো তার আগে এসইও সম্বন্ধে ভালো করে জেনে নিই। তো অন পেজ এসইও তে টাইটেল, মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন শুধু সার্চ করলেই দেখা যায়, আর অন্য কোথাও দেখা যায় না, সার্চ ইঞ্জিন গুলোতে দেখা যায়। ঠিক আছে, যদি মেটা ডিসক্রিপশন না দেওয়া হয় তখন কোনো ওয়েবসাইট থেকে যে ফার্স্টের কয়েক লাইন নিয়ে আসা হয়। আমি একটু সার দিয়ে আপনাদের কিছু দেখাই, টি শার্ট বা কোনো কিছু একটা সার দিয়ে। স্যার স্ক্রিন শেয়ার নাই তো। আচ্ছা, আপনি যে স্ক্রিনশট দিতে আছে, একটু ওয়েট করেন। একটু একটু ওয়েট করেন, একটু ডিস্টার্ব দিছে। আচ্ছা, আচ্ছা আমি আসলে বের হয়ে একটু আসতেছি।
হ্যালো, আমার ভিডিও রেকর্ডারটা একটু ডিস্টার্ব দিতেছে, একটা সমস্যা। মহোদনী ভাই বেশি আপনি ভিডিও করেন আজকে আবার, ঠিক আছে? অনেকটা অবস্থা যাইতেছে না। একটা ডিসক্রিপশন, তারপর হচ্ছে আপনার ইউআরএল, তারপর হচ্ছে ইমেজ আল্ট্রা টেক, আর ফোকাস কিওয়ার্ড, তারপর হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে? এই সব যত কিছু আছে এই সবগুলো অন পেজ আছে, আর অনেক কিছু আছে অন পেজ এসইওর কাজ। অফ পেজ এসইও হচ্ছে ব্যাকলিং করা, মানে মার্কেটিং করা। কোন একটা দোকান যদি বলি, তাহলে দোকানের ভিতরে যদি সাজানো বলা হয়, দোকানটা সুন্দর করে সাজানো, এটা হচ্ছে অন পেজ এসইও। এই দোকানের যে নামটা নিয়ে বিভিন্ন জায়গায় যে মার্কেটিং করা, পোস্টার, তারপরে আপনার মাইকিং করা, এই সব তো কাজ আছে, সবগুলো বলা যায় অফ পেজ এসইও। অফ পেজ এসইও হচ্ছে ব্যাকলিং করা, ডিরেক্টলি সাবমিশন, তারপর হচ্ছে আপনার ক্লাসিফাইড অ্যাড, তারপর ব্লক কমান্ড, তারপর বিজনেস লিস্টিং, লোকাল লিস্টিং, আরসিড সাবমিশন, সার্চ ইঞ্জিন সাবমিশন, যত কিছু আছে অফ পেজ এসইও। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও অন কাইন্ড অফ পেজ এসইও, ঠিক আছে? তো এসইও পার্ট কয়টা সাইবুল ভাই? অন পেজ এসইও, অফ পেজ এসইও। জি স্যার। জি জি, ঠিক আছে। তারপর এসইও তে তিনটা মেথড এসইও করা যায়, একটা হোয়াইট হাট, একটা ব্ল্যাক হাট, একটা গ্রে হাট। হোয়াইট হাট এসে লিগ্যাল মেথডে কোনো কিছু করা, লিগ্যাল মেথডে একদম রিলেভেন্ট ভাবে। কারণ আপনি পোশাক বিক্রি করেন, আপনি এখন মার্কেটিং করতে যেতেছেন এমন কিছু বায়ারের কাছে বা এমন কিছু মানুষের কাছে যারা সত্যিকার অর্থে কি এই পোশাক কিনতে ইন্টারেস্টেড বা ফ্যাশন ইন্টারেস্টেড, বা যারা হেলথ নিয়ে ধরেন হেলথের প্রোডাক্টগুলো পছন্দ করে, এমন হেলথের রিলেটেড যারা লাইক করে, ওদের কাছে মার্কেটিংটা আপনি করতেছেন, ঠিক আছে? উই রিলেটেড গ্রুপ, উই রিলেটেড যত ফোরাম যাই বলেন, উই রিলেটেড যত ব্লগ আছে ওইখানে কমেন্ট করলেন বা ওইখানে পোস্ট করলেন, গ্যাস পোস্ট করলেন, সবগুলো যেন রিলেভেন্ট হয়। কারণ আপনি ধরেন কাপড় পোশাক বিক্রি করেন কিন্তু যাইতেছেন মাছের বাজারে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এই যে রিলেভেন্ট বা লিগেল ওয়াইতে যে এসইওটা করা হয়, এটা সময় লাগে 3 থেকে 6 মাস সময় লাগবে একটা সাইট র্যাঙ্ক করতে। গুগলের যে ক্রাউল আছে, গুগল যে স্পাইডার গুলো আছে এবং বিভিন্ন সার্চ ইঞ্জিনের যে রোবট গুলো আছে, এই সফটওয়্যার গুলো আছে, ওইটা আস্তে আস্তে ইন্ডেক্স করে নেবে সাইটটাকে। এবং আপনার যদি ভালো ব্যাকলিং থাকে, ভালো কন্টেন্ট থাকে ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটের ভিতরে ভালো ইন্টারনাল এক্সটেনশন আপনি অ্যাড করেন, ফোকাস কিওয়ার্ড গুলো ভালোভাবে ইউজ করেন, এবং ব্যাকলিং গুলো করেন এমন ভাবে, বা অ্যাঙ্কর ট্যাগ গুলো এমন ভাবে করেন যে প্রচুর ব্যাকলিং করেন, যেগুলো সবগুলো হাই কোয়ালিটির, হাই ডিএপি এর। তখন ইনশাআল্লাহ আপনার সাইটটা দেখা যাবে র্যাঙ্ক হয়ে যাবে ওই কিওয়ার্ড অনুযায়ী। আমরা সার্চ ইঞ্জিনে যাই লিখে সার্চ দিই, এগুলো হচ্ছে কিওয়ার্ড। তো ওই কিওয়ার্ড অনুযায়ী যখন ইনশাআল্লাহ আপনার সাইটটা র্যাঙ্ক করবে, হয়তো 3 মাস না হয় 6 মাস, সেটার মধ্যে আপনার সাইটটা র্যাঙ্ক করবে, গুগল ফার্স্টের দিকে থাকবে। ওইটা হচ্ছে আপনার হোয়াইট হ্যাট মেথডে এসইও করা, ঠিক আছে? তারপর হচ্ছে ব্ল্যাক হাট এসইও। ব্ল্যাক হাট এসইও তো হচ্ছে ইরিলেভেন্ট পাবে, যেমন আপনি কিওয়ার্ড বারবার ইউজ করলেন, একটা স্টাম্পিং যেটা স্পাম বলা যায়, বারবার একটা কিওয়ার্ড ইউজ করলেন, কি ইউজ করলেন, তারপর আপনি কন্টেন্ট গুলো এমন ভাবে করলেন এবং ব্যাকলিং করলেন এমন জায়গাতে যেমন রিলিভেন্ট হোক ইরিলেভেন্ট, আপনি খালি উপরে উঠতে পারলে হইলো, এমন আপনি এমন ভাবে ব্যাকলিং করলেন। তো এইগুলো হচ্ছে ব্ল্যাক হাট এসইও। তো এটা কেউ করে, যেমন খেলা যখন আসে, ফুটবল খেলা বিশ্বকাপ, তখন কিছু সাইট কিন্তু দেখেন ইয়া দেয়, আপডেট দেয় যে গোল বা স্কোর কত, বা ক্রিকেট খেলা ওয়ার্ল্ড কাপে কি হয় স্কোর দেখায় বারবার। ওই সাইটগুলো যদি, ওই সাইটগুলোতে গুগল অ্যাডসেন্স বা কোনো অ্যাফিলিয়েট বা যে কোনো অ্যাডসেন্সের অ্যাকাউন্ট থাকে, গুগল অ্যাডসেন্স ছাড়ো, তো ওই সাইটগুলো যদি তখন উপরে থাকে, তখন কিন্তু মানুষগুলো যাবে এবং ওইগুলাতে কিন্তু ভালো একটা ভিজিটর যাবে ওই, এবং ইনকাম হবে। এটা কিন্তু ওই খেলার সময় ঠিক আছে, খেলা পরে ওই সাইটের নিচে বলে সমস্যা নেই। তো যারা আসলে
অনেকদিন ধরে চান যে আপনার সাইট উপরে থাকুক, গুগল প্যানেলটি না থাকুক, তাহলে কিন্তু আপনি ব্ল্যাক হ্যাট করবেন না। আমি ব্ল্যাক হ্যাট এসিওর কাজ করি না, মানে একটা করছিলাম লাইফে, তাও একটা বাইরের জন্য, নাহলে ব্ল্যাক হ্যাট এসিওর কাজ করি নাই, সবসময় হোয়াইট হ্যাট এসিওর কাজ করছি। তো ব্ল্যাক হ্যাট এসিওতে আপনি সবগুলো ইরেলিভেন্ট হয়, এই জন্য যেমন উপরে উঠে যাবে কয়েকদিনের ভিতরে, এমন একবার প্ল্যানটি দিয়ে দিবি নিচে, একদম নিচে পড়ে যাবেন, পরবর্তীতে উঠতে কিন্তু অনেক সময় লেগে যাবে আপনার ওয়েবসাইট গুগলে। এটি হচ্ছে ব্ল্যাক হ্যাট এসিও। আর গ্রে হ্যাট এসিও হচ্ছে দুইটাই আছে, হোয়াইট হ্যাট এসিও অর্ধেক আর ব্ল্যাক হ্যাট এসিও অর্ধেক, এই দুইটা মিলিয়ে করা হয়। যেন এটাও কিন্তু ভালো মেথড না, কারণ আপনার যদি দুধ থাকে, দুধের মধ্যে যদি একটু গরুর দেওয়া হয়, চানা দেওয়া হয়, পরসাতে, কিন্তু দুধটাই নষ্ট হয়ে যাবে পুরো। এমন কিছু কাজ যদি ভালো করে, কিছু কাজ খারাপ করলে, যে খারাপের জন্য ভালোটা কিন্তু মিশে যায় একদম, ভালো খারাপে কিন্তু একসাথে হয় না, তখন খারাপটার জন্য ভালোটাই শেষ হয়ে যায়। এই জন্য যেটা গ্রে হ্যাট এসিও, এটাও কিন্তু কোনো ভালো মেথড না, এটা ভালো আর কি। ঠিক আছে, তাহলে এসিও মেথড কয়টা সোহেল ভাই? 3টা মেথড মনে আছে কিনা? হোয়াইট হ্যাট এসিও, তারপর ব্ল্যাক হ্যাট এসিও আর গ্রে হ্যাট এসিও। সোহেল ভাই বুঝছেন কিনা? হ্যালো, বুঝতে পারছি। এই মাহমুদুল হাসান ভাই, এসিও মেথড কয়টা? না পারলে আপনি যে বলে দেবো। স্যার 3টা স্যার। জি, কি কি বলতে পারেন কিনা? ব্ল্যাক হেড তারগুলোর নাম ছিল একটু বলতে পারছি না। প্রথম হোয়াইট হ্যাট, সাদা মনে করুন, সাদা, হ্যাঁ, white hat, সাদা হ্যাঁ। জিনিস সব ভালো। তারপরে ব্ল্যাক আমার হেড। 2টা কালার ফেভারিট, একটা গ্রিন একটা সাদা, বুঝছেন? জি স্যার। বেহেস্তে গেলে আমাদের সবুজ পোশাক পরাবে, আর সাদা পোশাক আমাদের নই সলিউশন পছন্দ করতেন। তা আমার 2টা ফেভারিট কালার, একটা সবুজ, সবুজের দিকে তাকালে কিন্তু চোখে জুতি পারে, বিকেলবেলা যদি হাঁটেন আর সবুজের দিকে তাকান আপনার চোখে জুতি পারবে সবার জন্য। ঠিক আছে, সবুজ গাছপালার দিকে। তো এটা মনে রাখবেন যে সাদা, সাদা পোশাকটা অনেক ভালো লাগে, বুঝছেন? উনি সাদা দেখেন, সাদা কবুতর উড়ায় না, কোনো স্বাধীনতা দিবস বা বিজয় দিবসে শান্তির পায়রা। শান্তির প্রতি, জি স্যার। শান্তি, সাদা পায়রা। তো এটা মনে রাখবেন, সাদা মানে একদম ক্লিয়ার। ঠিক আছে, তো ভাই এটা দিয়ে মনে রাখবেন যে হোয়াইট হ্যাট এসিও। ব্ল্যাক মানে কালো, ঠিক আছে, কালো জিনিস, ওই যে বলে না কালো টাকা, কালো টাকা সাদা করে, এই সে কত কিছু বলে না, এরকম কালো হয়েছে তো কালোই, মানে এটা হচ্ছে আপনার খারাপ আর কি। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসিও। আর গ্রে হ্যাট হয়েছে দুইটা মিলে মিক্সড, সাদা আর কালো দুইটা মিক্সড হয়েছে গ্রে হ্যাট এসিও। ঠিক আছে, সঞ্জিত আপু, এসিওর মেথড কয়টা? সঞ্জিত আপু কি ক্লাসে আছেন? উনি ক্লাসে আছে নাকি ক্লাসে নাই? নুসরাত আপু, জি স্যার। এসিও কয়টা মেথড? স্যার 3টা মেথড, কি কি পিনছে নামগুলো বলেন। হোয়াইট হেড, ব্ল্যাক হেড আর গ্রে হেড। ঠিক আছে, থ্যাংক ইউ। মাবিয়া মান্নান আপু, এসিওর কয়টা পার্ট? স্যার 2টা পার্ট, ওয়ান পেজ এসিও আর অফ পেজ এসিও। অন পেজ এসিও আর অফ পেজ এসিও বলতে কি বুঝেন, এটা বুঝেন কিনা? কিছুটা বলছি স্যার। ওয়ান পেজ এসিও হচ্ছে গিয়ে আমার যে ওয়েবসাইটটা রয়েছে সেটার উপরে ভিত্তি করে কাজ করা, আর অফ পেজ এসিও হচ্ছে গিয়ে আমি যে ওই ওয়েবসাইটটা চালাচ্ছি সেটাকে র্যাঙ্ক করে গুগলে উপরে তুলে নিয়ে আসে পদ্ধতি আর কি। মাশাআল্লাহ, ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভালো ভালো ম্যাডামের পরিচয় দিচ্ছেন। ধন্যবাদ স্যার। ঠিক আছে, মোহাম্মদ অনি ভাই, এসইও বলতে কি বুঝি? এসইও ফুল মিনিং কি? পরে আর 10 মিনিট পরে দেখেন। এটা আমরা এক কথা কি বলতে পারি? এসইও মানে এসইওটা কাকে বলে? কিসের সাথে কিসের সম্পর্ক গড়ে তোলা, এটা একটু বলেন তাইলে হবে। বলে দিলাম অর্ধেকটা। ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই বুঝতে পারছেন যে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে কি একটা ওয়েবসাইটের সম্পর্ক গড়ে তোলা। ঠিক আছে, কোন ওয়েবসাইট অ্যাপসের, এবং সার্চ ইঞ্জিন কি কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম বলেন আব্দুল সাত্তার ভাই, যেগুলোতে আমরা খুঁজি কোনো কিছু। ঠিক আছে, সার্চ ইঞ্জিন গুলোতে গুগল, ইয়াহু, ভালো পড়াতে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা পেনশাল, আজকের কোর্স আউটলাইনে দেখি কি আছে এসইও সম্বন্ধে। তো পেনশাল বেসিক তো বুঝছেন, জি স্যার। এসইও বেসিকটা জি স্যার। যতটুকু পারলে ইনশাআল্লাহ পরবর্তীতে
যখন এসিওর কাজ করবে তখন আপনি ইনশাআল্লাহ বাকিগুলো পারবেন। আগে মূল জিনিসটা বুঝতে হয়। আচ্ছা আপনি ইনশাআল্লাহ কোর্স আউটলাইনে দেখি যে আজকের এসিওর প্রথম ক্লাসে কি আছে। আমি ইনশাআল্লাহ যেদিনই কুমিল্লা যাই ইনশাআল্লাহ মনে হয় আমি এর আগে কুমিল্লা যাইতে পারি 26 তারিখ আগে, তো ইনশাআল্লাহ বুধবারে যাইতে পারি। যে যেদিনে যাই ওই দিনে আপনাদের পরীক্ষা হবে, যে পরীক্ষাটা বাকি আছে আর কি সামনে রিটেন পরীক্ষা। এখন আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আগাচ্ছি আর কি, কারণ এখন আমি ক্লাসগুলো আগে শেষ করতে চাইতেছি। স্যার এক্সাম 26 তারিখের ভিতর নিয়েন স্যার, তাহলে ভালো হয়। বলছিলাম 26 তারিখে, এখন দেখি ইনশাআল্লাহ এর আগে কুমিল্লা গেলে এর আগে পরীক্ষা নিয়ে নেব। স্যার পরীক্ষা আজকে হওয়ার কথা। কিওয়ার্ড পরীক্ষার রিসার্চ পরে হওয়ার কথা ছিল এসিও, কিন্তু আমি এসিওটা আগে নিয়ে নিচ্ছি আর কি। এই যে বাসে থাকলে তো আমি আর অত ভালো করে ক্লাস নিতে পারি না। জি স্যার, যেদিন এই ক্লাসটা মানে তাহলে বাসে মিস উঠি যাবে। ট্রেন দিয়ে তো আর এখান থেকে যাওয়া সম্ভব না। ওই দিন পরীক্ষা দিয়ে দেবো আর কি আপনাদের। জানিয়ে দেবো একদিন আগে, জানিয়ে দেবো যাওয়ার একদিন আগে ইনশাআল্লাহ জানিয়ে দেবো। ইনশাআল্লাহ আমার বুধবারে যাওয়ার একটা ইচ্ছা আছে। ইনশাআল্লাহ আপনাদের বুধবারে এটা নিয়ে নেবো পরীক্ষা, রিটেন পরীক্ষাটা আর কি। আর ভাইভাটা এর আগের দিন অথবা পরে একটু আমি নিয়ে নেবো। এখন ইনশাআল্লাহ এসিওর ক্লাসটা দেখেন মনোযোগ দিয়ে আছে। আমি কোর্স আউটলাইন একটু বের করি। নিচের দিকে যাও। আর আজকে আছে ডিফাইন এন্ড রিসার্চ কিওয়ার্ড। হ্যাঁ প্রথমটা ডিফাইন কিওয়ার্ড আছে, আমি মনে আছে যেটা। ডিফাইন এন্ড রিসার্চ কিওয়ার্ড, এই যে ডিফাইন এন্ড রিসার্চ কিওয়ার্ড, ডিফাইন কিওয়ার্ড, কিওয়ার্ডস, ডিফাইন টাইপস অফ কিওয়ার্ড, মার্কেটিং ডিফেন্ডিং কিওয়ার্ডস, কাস্টমার ডিফাইন কিওয়ার্ডস, প্রোডাক্ট কিওয়ার্ডস এন্ড জিও টার্গেট কিওয়ার্ডস, ইউজ কিওয়ার্ড প্ল্যানার টুল টু রিসার্চ কিওয়ার্ড। আজকের ক্লাসটা মূলত হইছে কিওয়ার্ড রিসার্চের উপরে। কিওয়ার্ড রিসার্চের জন্য অনেক টুলস আছে, পেইড টুলস আছে, ফ্রি টুল আছে। এর মধ্যে ফ্রি টুলস বেস্ট হইছে গুগল অ্যাডওয়ার্ডস এর টুলটা, আর মোজটো ইউজ করতে পারেন। মোজ একটা মোজ টুল আছে moz.com এর, ঠিক আছে। ওই টুলটা চলো দুইটা দেখাবো, আর বাকিগুলো হলো দেখাবেন স্যার। জি ওয়ার্ডপ্রেসটাও দেখাবেন। হ্যাঁ ওয়ার্ডপ্রেস আছে তো, বুঝি নাই। ওয়ার্ডপ্রেস পরে আছে, ওয়ার্ডপ্রেস রিসার্চ যেটা ওয়ান পেজ অপটিমাইজেশন ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে দিতে পেজে এগুলো দেখাবো তো অন পেজ এর ক্লাসে। আজকে তো মাত্র কিওয়ার্ড রিসার্চ একটা পর একটা পেজে যাবো। ওয়ার্ডপ্রেসের জন্য দুইটা ক্লাস আছে স্যার। জি জি সমস্যা। ওয়ার্ডপ্রেস এর ইনশাআল্লাহ একটা না দুই তিনটা ক্লাস হবে। ওয়ার্ডপ্রেস এর ইয়ার কি অন পেজ এর ক্লাস এগুলো, এটা ওয়ার্ডপ্রেস এর না। অন পেজ এর ইউজ কেস এবং আপনার ওই যে ওয়েবমাস্টার টুল, গুগল ওয়েবমাস্টার টুল, তারপর আপনার যে বিং ওয়েবমাস্টার টুল, এগুলো ক্লাস আর কি। তারপর গুগল অ্যানালিটিক্স ক্লাস, গুগল অ্যানালিটিক্স ক্লাস আছে। এই গুগল অ্যানালিটিক্স এর মনে দুইটা ক্লাস আছে, একটা না দুইটা আছে। আর আমরা আজকে ক্লাস নিয়ে কথা বলি স্যার, ওইগুলা বাদ। হ্যাঁ এটাই তো, আপনারা তো সব আগে আগে চলে যান একদম। এটা পরেরটা পরে দেখা যাবে আস্তে আস্তে, তো এটা তো আর চলে যায় নাই না স্যার। ডিফাইন টাইপ অফ কিওয়ার্ড স্যার, এটা নিয়ে আলোচনা করেন, কি কি ধরনের কিওয়ার্ড আছে। আমরা গুগল জি জি তো গুগল একটা বেস্ট টুল দিয়ে রাখছে আমাদের, কারণ ওরা অ্যাড দেওয়ার জন্য আমাদের এই টুলটা দিছে। তো গুগল অ্যাডওয়ার্ডস এর কিওয়ার্ড প্ল্যানার, এটা বেস্ট একটা টুল। আমি পিছনে আগে কিওয়ার্ড রিসার্চ করব, যেটা তারপর আপনার পরে দেখাবেন করে। তো গুগল অ্যাডওয়ার্ডস ads.google, এটাতে আমরা এসে ঢুকি। তো অ্যাকাউন্ট, একটা জিমেল অ্যাকাউন্ট লগইন দিয়ে রাখলে ভালো হবে। তারপর যে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর ইনশাআল্লাহ একটা ইয়ার মতো র্যান্সের মতো একটা চিহ্ন আসবে, ওটা দিয়ে কিওয়ার্ড প্ল্যানার একটা আসবে ইনশাআল্লাহ। তারপর আমরা ওইখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। জি স্যার টুল বারটা আমরা পরে দেখি, আগে কিওয়ার্ডগুলা কি স্যার, এগুলা তো জানতে হবে স্যার। যেমন প্রোডাক্টের জন্য কি কিওয়ার্ড সার্চ করবে, তারপরে কাস্টমারদের জন্য কি কিওয়ার্ড সার্চ করবে, মানুষের জন্য কি কিওয়ার্ড সার্চ করবে। ইনশাআল্লাহ আমরা ওইখানে গেলে আমার কিওয়ার্ডের অভাব হবে না। আগে আমরা ইনশাআল্লাহ যাই, আপনারা একটু সবাই স্টপ করেন। আগে তো স্যার ক্যাটাগরি জানতে হবে। শোনেন ইনশাআল্লাহ আপনারা একটু ইয়া করেন, স্লো যান, ঠিক আছে। ইনশাআল্লাহ আমি সবাই দেখাবো। আমরা সবাই মিউট করি। আচ্ছা গুগল অ্যাডওয়ার্ডস এর ads.google.com, তারপরে ইনশাআল্লাহ স্টার্ট নাও বা সাইন ইন, এগুলোতে ক্লিক করতে পারি। ইনশাআল্লাহ আমি দেখি সাইন ইন ক্লিক করলে স্টার্ট নাও দিতে পারেন বা সাইন ইন দিতে পারেন।
এই বন্ধ করে দাও। নেটে মনে হয় সমস্যা আছে, আপনি মিশলে স্টার্ট নাও ক্লিক করে দেখি। এইটা বন্ধ রাখো আপনি। নেটে ডিস্টার্ব দিতেছে, এই জন্য আসতেছে এটা, খুব বিরক্ত লাগতেছে। স্যার আমি স্ক্রিন শেয়ার দিব, তাহলে আপনি বলে বলে দিতেন। পিছনে দেন, স্ক্রিন শেয়ার দেন। জি স্যার। আচ্ছা দেখি আমারটা আসছে মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক একটু আছে। একটু ওয়েট করেন, ওকে স্যার, ওকে স্যার। দেখি আমারটা। আচ্ছা আমার এরকম নিউ ক্যাম্পেইন চলে আসছে, তো এখানে আসবে টুলস এন্ড সেটিং আছে। এক একজন ইন্টারফেস এক রকম আসতে পারে, তো যেমন যেমন আসুক আপনি এরকম টুলস এন্ড সেটিং এ একটা অপশন পাবেন। দেখি একটা কাটতে পারি কিনা, একটা কাটার পর টুলস এন্ড সেটিং, টুলস এন্ড সেটিং এ একটা অপশন পাবেন। এখানে দেখবেন যে আপনার ইয়ে আসবে একটা কিওয়ার্ড প্ল্যানার। এই যে দেখেন এখানে আসার পর প্ল্যানিং কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে, টুলস এন্ড সেটিং এ কিওয়ার্ড প্ল্যানার। যার যেমন ইন্টারফেস আসুক, আমি আর দরকার হলে এক দুজনেরটা একটু দেখবো, তাহলে বুঝবেন। মোটামুটি এরকম ইন্টারফেস যখন চলে আসবে তখন টুলস এন্ড কিওয়ার্ডে কিওয়ার্ড প্ল্যানারে ইনশাআল্লাহ ক্লিক করবেন। স্যারের মেবি নেটের প্রবলেম, কিছু শুনতে পারতেছি না, নাকি আমার প্রবলেম।
কিন্তু আমরা ভালো পড়েছে। আর কয়েকটা টুলস আছে, সবগুলো কিন্তু পেড দিয়ে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। আর আপনার কাছে কোনো পেড টুল নাই স্যার? তার তো এই গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে ভিত্তি করে তো তুলতে হবে। আর এটা তো ভালো টুলস, এটা দিয়ে ইউজ করে তো অনেকে কিওয়ার্ড রিসার্চ করে টাকা ইনকাম করে। আমার একটা স্টুডেন্ট শুধু গুগল অ্যাডওয়ার্ডস স্যার পে করে ক্যাম্পেইন লঞ্চ করে, সেই ক্ষেত্রে এদের যে কম্পিটিটর আর আমরা যে ফ্রি যেটা লঞ্চ করব সেটার কম্পিটিটর তো সেম হবে না স্যার। স্যার আমরাই তো স্যার গুগলের অ্যাড আলা কোনো লিংক থাকলে ওটার ভিতরে অ্যাভয়েড করি, ঢুকি না, 2 নম্বরে চলে যাই, টপে থাকলেও তো ঢুকি না। শোনেন, এই যে কম্পিটিশনটা আছে, এই কম্পিটিশনের ভিত্তি করে এসিও কম্পিটিশনটা তৈরি হয়। যদি এটা অ্যাডার, কিন্তু এটার উপর ভিত্তি করে কিন্তু সবাই এসিও যে করে ম্যাক্সিমাম থেকে এটাতে একবার হলে আসে, ওটার উপর ভিত্তি করে কিন্তু ওরা কম্পিটিশন বা এসিও কিওয়ার্ডগুলো নিয়ে নেয়। কারণ এর মধ্যে আরিফ চলছে আছে, এটা ইউজ করতে পারেন, এগুলোতে পেড। ঠিক আছে, পেড টুল দিয়ে আপনার ভালো রেজাল্ট পাবেন। যেমন শ্যামরাজ আছে আরেকটা, ওইগুলোতে আপনি ভালো রেজাল্ট পাবেন, কিন্তু ফ্রিতে তো আর তো কিছু পাবেন না। ওটাতে ট্রেকিং পর্যন্ত করা যায় যে আমার ওয়েবসাইটে এই কিওয়ার্ডে কত নম্বরে আছে, এই আরিফ চলতে এটা চেক করা যায়। আমি টুলস গুলো নাম দিয়ে দিই, কোনো সময় যদি পারেন আপনি সেটা পেড করে নিলে এগুলো তো অনেক কিছু দেখতে পারবেন। স্যার আপনার কাছে পেড টুল আছে না স্যার? আমাদের একটু পেলে দেখান স্যার। পেড টুলস আমি নিয়েছিলাম গত মাসে, এই মাসে আমার দরকার হয়নি, এই জন্য নেই। আমি প্রতি মাসে নেই না, মাঝে মাঝে নিই। এই মাসে তো অনেক ব্যস্ত, বিটি করছি স্যার বিয়ে করছি আমরা। স্যার থাকে স্যার, মান্থলি কেন নেবেন স্যার আপনি? বার্ষিক হ্যাঁ, চার্জ? আমি বার্ষিক চার্জ নেই না, আমি সিস্টেম করে নেই তো, ওই মান্থলি নিয়ে নিই। আমাদের তো পেমেন্ট সিস্টেমে হচ্ছে ইয়ারলি স্যার। না না, ওইটা আমি যেভাবে নিই এটা অন্য কোম্পানি থেকে নিই। তো ওইটা কোম্পানির থেকে নিলে ওইখান থেকে আমাকে মান্থলি দিলে হয়, আমার প্রতি মাসে লাগে না, আমি মাঝে মাঝে নিই। কারণ আমার এক মাসে সবকিছু আমি রেখে দিলাম, পরের মাসে আমার না নিলেও হয়। শ্যামরাজ আছে, আর অনেকগুলো টুলস আছে এবং লং টেল পুরো আছে। আপনি যদি পেড টুল আমাদের না দেখায় দেন স্যার, তাহলে তো আমরা বুঝবো না কিছুই স্যার। এখন পেড টুলস মন্ত্রণালয় থেকে বলছিলাম আমরা দেওয়ার জন্য, তো ওরা তো দিবে না বলছে। আমি বলছি যে আমাদের ফি দেন, আমরা আরেক মাস নেই আপনাদের স্টুডেন্টের জন্য, তো ওরা তো রাজি না। এখানে তো আমাদের কিছু করার নেই। স্যার তাহলে আমি যদি এর মধ্যে আমি কেউ টুলস নেই তাহলে সে আপনাদের দেখাতে পারবো। আমি যদি এর মধ্যে টুলস নেই আর কি, আপনি যে সামনের মাসের দিকে দেখি যদি টুলস নেই তাহলে আপনাদের দেখাবো। ফ্রি টুলস তো অনেকগুলো আছে স্যার, ফ্রি টুলস এর ভিডিও স্যার ইউটিউবে अवेलेबल আছে স্যার, বাট পেড টুলস এর কাজ কিন্তু স্যার টিচার যদি না দেখায় স্টুডেন্ট তো স্যার কিছুই বুঝবে না। বুঝছি, কিন্তু এখানে আমি তো প্রথমে আমরা বলছিলাম যখন মন্ত্রণালয়ে একটা মিটিং হয়েছিল তখন আমাদের যে ইয়ার সাথে ওদের সাথে কথা হয়েছিল, ওরা তো ওয়েবসাইটও দিবে না, কোনো টুলসও দিবে না, বুঝেন নাই? তাহলে কি শিখাইবো স্যার এরা? এখন বলতেছে যে এটা তো স্যার একটা সেন্টারে লেভেলে কিছু না, এখানে ডিজিটাল মার্কেটিং এর যেগুলো আছে এগুলো বলতে স্যার আমি বলতে স্যার একটা না, এখানে কি আপনাদের কোর্স আউটলাইন লেখা আছে লং টেল পুরোর কথা না আরিফ টুলের কথা? এখানে তো স্যার একটা সেন্টারে মানুষ অ্যাডমিশন নেয় স্যার হেল্পের জন্য স্যার, মানে হেল্পই যদি তারা না করে স্যার তাহলে কেমনে কি করবে? এটা তো আমাদের কিছু করা নাই। তারপর তো আমি বলছি যদি প্রিন্সিপাল আমি সামনের মাসে টুলস নেই তাহলে প্রিন্সিপাল আপনাদের দেখাবো আমি টুলস গুলো ইউজ। আচ্ছা, আরেকটা আমরা টুলস দেখছি মজ, ঠিক আছে, এটা তো পারবে না। টুলস নেওয়ার প্রসেসটা আমাদের একটু শিখাই দিলে ভালো হয় টিএন স্যার, তাহলে ওটা তো বিভিন্ন কোম্পানির মধ্যে থেকে নেই, ঠিক আছে। তাহলে স্যার ওটা এক্সপেন্সিভ কথা বলেন। জি হ্যাঁ, শুনেন, এখন আজকে কিওয়ার্ড রিসার্চের ক্লাস না, কিওয়ার্ড রিসার্চটা বুঝেন ভালো করে। আপনার হয়তো অনেক অ্যাডভান্স আছে, কিন্তু অনেকে কিন্তু আজকের প্রথম কিওয়ার্ড রিসার্চের ক্লাস, ওরা কিওয়ার্ড রিসার্চ কেটেও পারে না, গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে কিওয়ার্ডটাও বের করতে পারবে না। তাহলে সবার কথা চিন্তা করতে হবে, এখানে অ্যাডভান্স লেভেল কিছু না, ঠিক আছে, এটা প্রথম থেকে বলে দেওয়া আছে। সবার কথা চিন্তা করে কিন্তু ক্লাসটা ওকে। এটাতে কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু আমাকে মিশাল কিওয়ার্ড রিসার্চ করে দিবেন সবাই গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে। তারপর আরেকটা দেখাচ্ছি মজ, ঠিক আছে, মোজে ফ্রি আছে স্যার, যেগুলো আপনি রিসার্চ করে দেবো স্যার, কিছু হোমওয়ার্ক দিয়ে দেন। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখানে দেখেন মজ বার আপনি অনেকে ইউজ করছেন, ডিএপি চেক করা যায়, এরকম moz.com একটা আছে। তো moz.com একটা টুলস, এটা ফ্রি আবার পেড। তো ট্রাই মোজ পুরো ফ্রি। তো এরকম না করে আমরা যদি পাইজির ক্যান্সেল এনি টাইম, তো আমরা যদি লগইনে ক্লিক করি, প্রথমে আমরা পুরোতে না যেয়ে লগইনে যদি ক্লিক করি, লগইনে ক্লিক করে আমার অ্যাকাউন্ট করা আছে, আমি ইজি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো। তো আমি ইনশাআল্লাহ যে আমি একজনকে অ্যাকাউন্ট করে দেই, আর আপনারা তারপর অ্যাকাউন্ট করতে পারবেন। আর আপনি লগইন করে নেন, অ্যাকাউন্ট সবাই করতে পারে স্যার, এতদিন ধরে অ্যাকাউন্ট করা শিখাইতেছেন, আর যদি না পারে এখন লিখে কি করবেন?
না না সবারই পারতে হবে না, এখন এটাই নতুন না। আচ্ছা আপনার করে নেন সবাই ইমেল, পারে স্যার। তারপর ডিসপ্লে নেম, পাসওয়ার্ড, তারপর এগ্রি, তারপর আই এম নট রোবট, তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে? এগুলোতে ক্লিক করে সেটা অ্যাকাউন্ট করবেন। আচ্ছা আমি আমারটা লগইন দিই, একটু ওয়েট করুন। ঠিক আছে অ্যাকাউন্ট করে নেবেন, বুঝছেন আপনারা? শুনুন সাইবুল ভাই, আপনার কাছে অনেক ইজি, কিন্তু কারোর কাছে একটা অ্যাকাউন্ট করা কিন্তু অনেক কঠিন, কারণ ওরা নতুন। কেউ কাছে কম্পিউটার স্যার বেসিক আমার তো কাছে জানে না স্যার, সবার কাছে ইজি স্যার, কারণ অনলাইনে যারা স্যার আসে সবাই খুলতে পারে স্যার। সবাই ইজি না ভাই, অনেক অনেক স্টুডেন্ট আছে এর কাছে নতুন। এমন হয়েছে একটা মেয়ে স্টুডেন্ট চলে গেছে একটা বেস থেকে, কারণ কি পরে কল দিয়ে বললাম, বলে যারা দুই একজন আছে ওরা বেশি অ্যাডভান্স দিয়ে কথা বলে, আমি স্যার কিছুই বুঝি না। এরকম একটা ছেলেও চলে গেছে, এরকম 2-3 স্টুডেন্ট চলে গেছে, কারণ আর অনেকে যারা আমাদের একটু এই পারে ওরা বেসে বেশি স্যার বেশিরভাগ লোকই বেশি জানে স্যার, এখন এরা চলে জানে গেছে তো স্যার ভালো। এখান থেকে এই প্রবলেমের কারণে তাদের- স্যার, দুই একজনের জন্য। এখন কথা হলো আমাদের যারা এটা বেশি স্যার জানে উল্টা তো অফিস। ভালো। আমাদের এখানে বেশিরভাগই স্যার যারা ফ্রিল্যান্সার ফাইবারে আগের থেকে মার্কেট প্লেসে খোলা আছে স্যার। ঠিক আছে, যারা ভালো জানে তারা ভালো, কিন্তু দেখা যায় যারা নতুন তাদের কথা চিন্তা করে ক্লাসটা করাতে হবে, ঠিক আছে? কোর্স আউটলাইনে যা আছে তাই দেখাচ্ছি, তার চেয়ে বেশি কিন্তু ইনশাআল্লাহ আমি দেখাচ্ছি। এই অপেজেসির কথা কিন্তু কোথাও নাই, তাও কিন্তু আমি অপেজেসির কিছু ক্লাস নিচ্ছি, পিসের সামনে আরো অপেজেসির ক্লাস নিব। এইগুলো তো সবগুলো অ্যাড হচ্ছে এখান থেকে, এগুলো তো এখানে বলা নাই যে এগুলো দেখানোর জন্য। এই যে আমি দেখছি যে আমি তো কয়েকটা দেখলাম যে অনেকটা শুধু জাস্ট সরি গুগল অ্যাড্রেসটা দেখাইছি শেষ, ঠিক আছে? আমি তো চেষ্টা করতে ইনশাআল্লাহ আরো কয়েকটা টুলস দেখানোর জন্য। তো মজটা এখানে ফ্রি আছে দেখেন, তো মজে দেখেন আমি অ্যাকাউন্ট করার পর লগইন করছি, লগইন করার পর যে কিওয়ার্ড এক্সপ্লোরার একটা আছে, কিওয়ার্ড এক্সপ্লোরার পর দিয়ে আমি যে কোনো একটা কিওয়ার্ড দিতে পারি, যেমন ওইটাতে যখন হেলথ দিছি, যখন এটাতে যদি আমরা হেলথ দিয়ে সার্চ দিই, এটা যা দেখাই তারপর খাইতেছি। তো হেলথ রিলেটেড দেখেন ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ, ঠিক আছে? ইউএসএ তে আপনার সার্চ ভলিউম হেলথ নিয়ে কত, মাল্টি সার্চ ভলিউম দেখাই দিয়েছে, তারপর কিওয়ার্ড ডিফিল্ড দেখাই দিয়েছে, অর্গানিক সিটি আর প্রপার্টি, এখানে কিওয়ার্ড দিয়েছে দেখেন কতগুলো, এবং কোন সাইটটা একদম ফার্স্টে আছে এই কিওয়ার্ডে, এটা এখানে দেখাই দিয়েছে। তারপর মেনশন অর্গানিক সিটিয়ারটা কি জিনিস স্যার? অর্গানিক সিটি মানে অর্গানিক ভাবে যে উঠছে 96% এই কিওয়ার্ডের মধ্যে। বুঝি নাই স্যার। সিটিআর মানে কি স্যার? এটা হচ্ছে আপনার অর্গানিক ভাবে যে সাইটগুলো উঠছে হেলথ রিলেটেড, যতগুলো সাইট উঠছে এটার উপর একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে, বুঝছেন? 96% অর্গানিক ভাবে হেলথ মিনিং আছে তো স্যার, এটা অর্থ কি বোঝায় স্যার? কোনটা সিটিআরটা? জি স্যার। সিটিআর ফুল মিনিংটা কি যে একটু দেখতে হবে, দেখে বলতে হবে। তারপরে ডিফিকাল্টি মানে কি স্যার? এই যে প্রায়োরিটি মানে কি, এগুলো তো স্যার বুঝতে হবে স্যার। ডিফিকাল্টি মানে কিওয়ার্ডের যে কম্পিটিশনটা, ঠিক আছে, এটা 78%। ডিএ যে জিনিসটা স্যার একটু ডিএ তো একটু বলছিলাম না, পেজ ত্রুটি, ডিএতে ডমিনেট ত্রুটি, ঠিক আছে? এখানে দেখেন কিওয়ার্ড সাজেশন স্যার ডিফিকাল্টি কত হইলে স্যার একটা সাইটের জন্য ভালো হয়? ডিফিকাল্টি ওই তো 50 থেকে 60 হইলে তো বিজি ইয়া করা যায়, যদি এর উপর উঠে তো একটু র্যাঙ্ক করতে একটু সমস্যা। তা আমাদের যে মেইন ক্লাস আজকে যে কিওয়ার্ড রিসার্চ এন্ড কিওয়ার্ড সাজেশন, আসলে এখানে আমরা ক্লিক করব। স্যার স্টার্টার হিসাবে কত ডিফিকাল্টি নিয়ে কাজ করলে স্যার অল্প দিনেই র‍্যাঙ্ক করানো যাবে? ডিফিকাল্টি যদি 40 হয় তাহলে সমস্যা নেই, 40 এর দিকে হলে 40 থেকে 50 এমন হইলে আপনি চলে তুলতে পারবেন একটা সাইট ইজি। যদি এর উপরে যায় তাহলে একটু বেশি করে কষ্ট করতে হবে। সেক্ষেত্রে কি স্যার লং টেল কিওয়ার্ড নিতে হবে স্যার? লং টেল কিওয়ার্ড একটা দুটো নিতে পারেন শর্ট টেলের সাথে। লং টেল কিওয়ার্ড পুরো একটা আছে না, দেখালাম যে একটা লং টেল কিওয়ার্ড দুই একটা রাখবেন সাথে। যখন আপনি 3টা কিওয়ার্ড নিলেন, এর মধ্যে একটা লং টেল নিয়ে নিলেন, বা 2টা নিয়ে নিলেন লং টেল, আর 3টা নিলে শর্ট টেল। লং টেল গুলো ইজি তোলা যায় আর কি এখন, কারণ শর্ট টেল তো সবাই কম্পিটিশন দিয়ে ফার্স্টের দিকে চলে আসছে। যে হেলথ নিয়ে দেখেন ওদের মাল্টি ভলিউম কত, তারপর হেলথ ইন্স্যুরেন্স, এটার সার্চ ভলিউম অনেক বেশি। হেলথ নিউজ, এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড আছে, এবং দেখেন একটা সার্চ ভলিউম 1-0, এগুলোর নাম নিলে হবে, হোয়াট ইজ হেলথ ইজি। এছাড়া যতগুলো কিওয়ার্ড আছে এগুলো অনেকগুলো কিওয়ার্ড আছে এখানে,
এখান থেকে আপনার এসে ভালো মাপ যেগুলো সার্চ ভলিউম বেশি ওরকম ভাবে ইনশাআল্লাহ কয়েকটা কিওয়ার্ড নিয়ে কিওয়ার্ড রিসার্চ করে বাইর করে দিতে পারেন বা নিজের জন্য করতে পারেন। এই এক্সপোর্ট সিএসভি দিলে আপনি এক্সেল ফাইল আকারে একদম ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড হয়ে যাবে। স্যার কোন একটা কিওয়ার্ডের পিএ ডিএ মিনিমাম কত হলে বুঝবো যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে? এখানে যেগুলো সার্চ ভলিউম বেশি আছে তার মানে এগুলো আইডিপি হবে। সার্চ ভলিউম বেশি বড় মানে তো আইডিপি। সার্চ ভলিউম যেগুলো বেশি এগুলো নেবেন আপনারা। এই দেখেন এখানে মিনিমাম কত আর ম্যাক্সিমাম কত, এগুলা মিনিমাম ম্যাক্সিমাম সার্চ ভলিউম বেশি। এই ভালো ভালো কয়েকটা কিওয়ার্ড এখান থেকে ইনশাআল্লাহ সিলেক্ট করে নেবেন। যেগুলো জিরো আবার এগুলো নেবেন না, যেমন এগুলো 0 10 এগুলো নিয়ে লাভ নাই কোনো, কারণ এগুলো মানুষের সার্চে দেয় না। এগুলো দিয়ে আপনি কি করবেন? কিওয়ার্ড নিলেন কিন্তু কেউ সার্চে দিল না, কোনো লাভ নাই। স্যার পিএডিএ তো স্যার কোনো কিওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য না, পিএডিএ তো স্যার ওয়েবসাইট পেজের ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো কিওয়ার্ডের সাথে তো স্যার এখন কিওয়ার্ডটা নিয়ে যদি কাজ করেন তখন আপনার ওয়েবসাইটে যদি উপরে ওঠে তখন তো সাইটে আইডিপি হবে, বুঝেন নাই? তো কিওয়ার্ডটা তাকে ভালো সিলেক্ট করতে হবে। এমন একটা কিওয়ার্ড নিলেন যেটা দিয়ে কেউ সার্চে করে না, এটা দিয়ে আপনার সাইট কোনো কিছু তো হবে না। এই জন্য ভালো মানের যেগুলো সার্চ ভলিউম বেশি এমন কিওয়ার্ড নিতে। আচ্ছা আমি আরেকটা দেখেছি গুগল ট্রেন্ডস, যেটার মাধ্যমে কোনো একটা কিওয়ার্ড কেমন উঠতেছে দুইটা কিওয়ার্ডের সাথে কম্বিনেশন করা যাবে, কোন কিওয়ার্ডটা কেমন সার্চ হইতেছে কোন দেশে এটা দেখা যাবে। আচ্ছা এইটা দিয়ে দেখেন, এটা দিয়ে ইউনাইটেড স্টেট আছে, আপনার কান্ট্রি অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। এখানে কিওয়ার্ডটা দিবেন, এখানে জাস্ট কান্ট্রিটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? কান্ট্রি এবং ল্যাঙ্গুয়েজ আছে, সিলেক্ট করে দিয়ে জাস্ট অ্যানালাইজ ক্লিক করে তারপর কিওয়ার্ড চলে আসবে। সিওল কিওয়ার্ড দিলে এরকম কিওয়ার্ড চলে আসবে, তারপরে এক্সপোর্ট সিএসভি দিলে ডাউনলোড করতে পারবেন। গুগল ট্রেন্ডস হেলথ নিয়ে সব সার্চ দিচ্ছি এখানে, তখন যদি আমি হেলথ নিয়ে এসে সার্চ দিই যে কেমন মানুষ এটা দিয়ে এই কিওয়ার্ডটা দিয়ে মানুষ কেমন সার্চ দিতেছে, রাইট? ট্রেন্ডসটা কেমন চলতেছে। এটা 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 হচ্ছে ইউএস এর রেজাল্টটা, আপনি কন্টিনিউয়াস বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড করতে পারেন, ঠিক আছে? এই যে যেমন ইউএস এর তারা কেমন হেলথ নিয়ে সার্চ দেয় 29 তারিখ দেখে 10 থেকে 16 নম্বর 2019 দিকে কেমন সার্চ দিছে। তারপর দেখেন বাইরে গেছে 15 থেকে 21 মার্চের দিকে সবচেয়ে বাড়ছে, 100% সার্চ দিছে মানুষ, ঠিক আছে? নিচের দিকে যদি আসে সেটা ম্যাপ অনুযায়ী দেখা যাবে কোন অঙ্গরাজ্যের দিকে বেশি সার্চ দেয় হেলথ নিয়ে, সাব রিজনে দেখাবে। তারপর রিলেটেড টপিকস, রিলেটেড কোয়ারিজ এগুলো দেখবে, এখান থেকে আমরা সেটা ডাউনলোড করতে পারবো এটা। আবার এখানে আরেকটা কিওয়ার্ড দিয়ে কম্পিটিশন করা যাবে। আবার এটা যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিই তাহলে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্টটা চলে আসবে। গত 12 মাসের মধ্যেই হেলথ নিয়ে কেমন সার্চ দেওয়া হয়েছে, এর মধ্যে কোন দেশ বেশি সার্চ দেওয়া হয়েছে? অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি 100%, ঘানাতে 94%, নিউজিল্যান্ডে 92, ইউনাইটেড স্টেটে 76, কানাডাতে 75%। হেলথের জায়গায় যদি ইনশাআল্লাহ ফুড দিয়ে দিই যে খাবার নিয়ে কেমন সার্চ দেয়, ঠিক আছে? ফুড নিয়ে মোটামুটি এত সার্চ নাই, কিছু আছে মোটামুটি আবার নিচের দিকে পড়ে গেছে। সিঙ্গাপুর সবচেয়ে বেশি ফুড নিয়ে সার্চ দেয়, তারপর ইউনাইটেড স্টেট, নিউজিল্যান্ড। আমরা আসলে বাংলাদেশের রেজাল্টটা দেখতে পারি। বাংলাদেশে মোটামুটি ফুড নিয়ে ভালোই সার্চ দেয়। স্যার কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করে কি দেখবো স্যার? অ্যাকচুয়ালি এটা বুঝলাম না। অ্যাকচুয়ালি দেখবো যে কিওয়ার্ডটা কেমন চলমান, মানে এখন কেমন চার্জ দিতে, কোন জায়গা বা কোন জায়গার ভিতরে বেশি একটা চার্জ দিতেছে, এটা কি পড়ে গেছে নাকি উপরে দিকে, ঠিক আছে? এখন দেখেন বাংলাদেশের মধ্যে কোন ডিভিশনের মধ্যে ফুড নিয়ে বেশি চার্জ দেয়, ঢাকা ডিভিশন। এটা যদি স্যার পড়ে যায় তাহলে কি ওটা নিয়ে কাজ করব না?
পরে গেলে না কাজ করলেও এত দরকার নেই, কারণ এটা তো এখন এত চলমান না। মোটামুটি যেটা চলমান চলতেছে ওইটা নিয়ে কাজ করলে মিশালে একটু ভালো হবে আপনার। আবার এটা স্যার compare করেন, যদি দেখি যদি স্যার দেখেন যে সব পড়ে গেছে তো তাহলে কম্পিটিশন কম, তারপরে এখানে এসে চেক করে দেখি যে আপনার এক সময় যায় ইয়াটা পড়ে গেছে, ট্রেনটা পড়ে গেছে, তাহলে কি করব? কিওয়ার্ড কি নিয়ে বাদ কাজ দিব? করতে পারেন, কারণ এটা তো উঠতেও পারে, বুঝেন নাই? যদি কম্পিটিশন থেকে আপনি কাজ করেন কিছুদিন পর উঠতেও পারে, যেমন এগুলো দেখেন নিচে পরে আবার উপরে উঠছে না, একটু উঠতেও পারে। যদি দেখেন কম্পিটিশন আপনার যদি আপনার সাইটের সাথে যায় তাহলে নিয়ে নেবেন, সমস্যা নেই। এখন তো একটা কিওয়ার্ড, আমরা তো 4-5টা কিওয়ার্ড নিয়ে সেটা কাজ করবেন যখন কাজ করবেন। এখানে দেখি ফুড আর ধরেন কি বলা যায় হেলথ, এই কোনটা কিওয়ার্ডের কেমন ইয়া ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন। কেন অনেকগুলো কিওয়ার্ডের কম্পিটিশন করা যায়, কারণ সেটি শেষ। দেখেন এর মধ্যে ফুড নিয়ে তো ভালো ইয়া আছে, হেলথিও আছে, দুইটা আলাদা করে, এটা তো একসাথে দেখায়, এটা তো দুইটা ইয়ে করে দেখাচ্ছে, আলাদা স্পেসিফিক করে দেখাচ্ছে। সেগুলো কাইটা যদি আমি একটু অন্য কিছু দিয়ে দেখি, লাইক আর লাভ, ঠিকই আছে স্যার, কালার দিয়ে দেখাইতেছে স্যার। ওইটা হচ্ছে 50-এর নিচে 50% নিচে সার্চ করে স্যার ফর হেলথ, আর 100%-এর মধ্যে সার্চ করে স্যার ফর রেজাল্ট। ঠিক আছে জি স্যার। জি টোটাল লাইক। আচ্ছা স্যার লাইক কি আবার কোনো আবার লাইক দিয়ে এসে দেখি। তো এর মধ্যে দেখেন লাইকিতে কিন্তু লাভ দিয়ে সার দেয় বেশি, ঠিক আছে? লাভ এরিয়াটা বড় 78%, লাইকিটা 45%। এবং লাগের যে লাভ দেখেন, লাভ যদি কন্টিনিউয়াস দেখি লাভের কিন্তু সব জায়গায় বেশি 69% রাশিয়াতে, এবং 31% আপনার লাইক দিয়ে সার দেয়, লাভ দিয়ে সার দেয় 69% রাশিয়াতে। কানাডা তো এরকম, সব জায়গায় লাভ দিয়ে একটু বেশি সার দেওয়া হয়, লাইক দিয়ে একটু কম। এভাবে কোনো একটা দুইটা কিওয়ার্ডের কম্পিটিশন করতে পারেন, কম্পেয়ার করতে পারেন। আপনাদের ক্লাস ওয়ার্ক এবং হোমওয়ার্ক, হেলথ, ফ্যাশন এবং আপনাদের নিশ অনুযায়ী, ঠিক আছে, কিওয়ার্ড ইউজ করবেন, একটা আপনাদের নিশ অনুযায়ী করবেন, আর হেলথ আর ফ্যাশন এই দুইটা, মোটমাট তিনটা এক্সেল শিট হবে, বা একটা এক্সেল শিটে 3টা করতে পারেন, 5টা করে কিওয়ার্ড। এর জন্য ইউজ করতে পারেন গুগল অ্যাডওয়ার্ডস, তারপর আপনার হচ্ছে মজ, তারপর আপনার ইউজ করতে গুগল ট্রান্সলেট, 3টা ইউজ করতে পারেন। এছাড়া কিছু পেড টুলসের আমি ইয়া দিয়ে দিতেছি, লিঙ্ক দিয়ে দিতেছি, ওগুলো তো পরে ইউজ করতে পারবেন আর কি। স্যার গুগল অ্যাডস থেকে যদি স্যার কোনো একটা কিওয়ার্ড দেখলাম যে কম্পিটিশন লো কম্পিটিশন, কিন্তু এটা যদি স্যার মজে আসে দেখি কম্পিটিশন হাই, সেক্ষেত্রে কি করব? তাহলে এক কাজ করেন, তাহলে ইয়া করেন, গুগল অ্যাডওয়ার্ডস এর জন্য একটা করেন, মজের জন্য আরেকটা করেন, এরকম করে নেন, আর 3টা জায়গায় 6টা হইলো। স্যার তাহলে একটা কোশ্চেন এখানে থাকে না, যদি আমরা ওই কিওয়ার্ড নিয়ে কাজ করি, গুগল অ্যাডওয়ার্ডস গুগল অ্যাডওয়ার্ডস এ যখন সার্চ দিবেন তখন এটা গুগল অ্যাডওয়ার্ডস এবং এটা ভালো একটা রেজাল্ট আসবে, এবং এটা যে কান্ট্রি দুই কান্ট্রি অনুযায়ী আসবে, ওয়ার্ল্ড ওয়াইড আসবে। আর মজেরটা তো ওয়ার্ল্ড ওয়াইড আসবে না, মজেরটা আসবে আপনার কান্ট্রি অনুযায়ী, একটু তো ডিফারেন্স হবেই। না, ইয়াতেও তো স্যার গুগল অ্যাডসেও তো স্যার কান্ট্রি ওয়াইজ সার্চ দেওয়ার তো কান্ট্রি সিলেক্ট করার অপশন আছে না? কিছু কিছু পরিবর্তন আসবে, ঠিক আছে? দুইটা কোম্পানিতে যদি আপনি যে কোনো জিনিস কাজ করান একটু একটু ভিন্নতা আসবে। তো স্যার সেম কিওয়ার্ড স্যার, সেম কিওয়ার্ড আকাশ পাতাল পার্থক্য যদি দুইটা টুলে হয়ে যায়, তাহলে কিভাবে স্যার কাজ করব? ধরেন স্যার আমরা কিওয়ার্ড গুগল অ্যাডস দেখে আমরা কিওয়ার্ড সিলেক্ট করলাম, ওইটা নিয়ে কাজ করলাম, কিন্তু পরে যায় দেখি যদি স্যার মজে ওটা অনেক হাই দেখাচ্ছে, যেসব ওয়েবসাইট টপে আছে ওদেরকে আউটর‍্যাঙ্ক করা সম্ভব না। আপনি কিওয়ার্ড রিসার্চ করে দেখেন আগে, আকাশ পাতাল পার্থক্য হবে না, বেশি আগে করেন, প্র্যাকটিক্যাল করলে বুঝতে পারবেন। কারণ আগে আগে বললে তো হবে না, আগে করে দেখেন, ঠিক আছে? আগে করে দেখেন, তারপর বুঝবেন আকাশ পাতাল পার্থক্য হবে না, এত বেশি পার্থক্য হয় না।
স্যার আপনি কি কি কিওয়ার্ড নিয়ে কাজ করেন আমাদের একটু দেখাবেন? আমি কিওয়ার্ড রিসার্চ আমার যেটা দরকার হয় এটা কোনো সময় আমি করি বা কোনো সময় টিম দিয়ে করাই এরকম আর কি। তো আমি করে বেশিরভাগ আমি পে টুলস ইউজ করি বেশি, গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে মাঝে মাঝে চেক করি, 2-3টা দিয়ে দেখে ইনশাআল্লাহ কম্পিটিশন যেগুলো হাই সার্চ ভলিউম এবং মোটামুটি কম্পিটিশন প্রথম বেশি থাকলে ওইটা পিছিয়ে সার্চ ভলিউম বেশি থাকলে নিয়ে নিই, তারপরে লো কম্পিটিশন মিডিয়াম হাই এগুলো চিন্তা করি। তো প্রথমে চিন্তা করে দেখি যেটা হাই। আমাদের একটু দেখাই দেন স্যার। আমি তো এখন একটু কিওয়ার্ড রিসার্চ করে দেখালাম যেগুলো ভালো সার্চ ভলিউম ওইগুলো নিয়ে নিতে বললাম, আমি তো এইভাবে নিয়ে নিই এখান থেকে 4-5টা দেখে যেগুলো সার্চ ভলিউম বেশি এগুলো নিয়ে নিই। আচ্ছা আমি ইনশাআল্লাহ খাবার খাবার আপনারা ইনশাআল্লাহ সাইফুল ভাই প্রথমে, তারপর ইনশাআল্লাহ সবাই এক এক করে কিওয়ার্ড রিসার্চ করে দেখান গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানার দিয়ে এবং most.com দিয়ে।